কেউ নাই, আমার কিছুই নাই, বসার জায়গা জমি কিছুই নাই। আমার সংসারটা কিভাবে চলবে না আপনার করব, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন। আপনারা কি চান যে গরিবের বন্ধু মতিউর রহমানের কাছে ভিডিওটা পৌঁছাক? কারণ আমাদের সম্বলপুর অঞ্চলের যতগুলো রাজনৈতিক নেতা নেত্রী আছে, সে যে দলেরই হোক না কেন, সকলকে অনুরোধ করছি আমরা সকলে যে আপনারা এসে এই পরিবারটার পাশে দাঁড়ান। থেকে আজকে আমরা এসেছি আমাদের সম্বলপুর অঞ্চলের আমার গ্রামের পাশের গ্রাম সম্বলপুর, ছোট সম্বলপুর হাটখোলা গ্রামে আবারও একটি খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যে কেরালার কন্যাকুমারী বলে একটা জায়গায় কাজ করতে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক মারা যায়। তো আমি এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে যে সকল প্রবাসী দাদা ভাইরা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অবশ্যই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন। দেখুন এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এই যে কলে একটা বাচ্চা, মানে যিনি মারা গেছে তার এটা স্ত্রী, আর এটা হচ্ছে ছেলে, এটাও ছেলে, এটাও ছেলে, ছোট ছোট বাচ্চা রেখে একেবারে মোটামুটি 20 মিনিট আগে আমরা খবর পেলাম সে হার্ট স্ট্রোক হয়ে মারা যায়। তো আপনারা এখন যে আমরা সেখান থেকে যে লাশটা নিয়ে আসবো তার যে একটা খরচ আছে, সেই খরচটা কোথা থেকে পাবো? আমরা গ্রামবাসী এই সম্বলপুর অঞ্চল মিলে এবং এই গ্রামের মিলে আমরা যতটা পারছি সহযোগিতা করছি। আর আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং অনুরোধ করব স্ক্রিনে দেওয়া ফোনপে নম্বর এবং এই পরিবারের অ্যাকাউন্ট নম্বর দেওয়া রইল। আপনারা যা পারবেন দয়া করে কিছু দিয়ে যাবেন, যদি কিছু দিতে না পারেন তাহলে ভিডিওটা দয়া করে শেয়ার করেন। নাম গরিবের বন্ধু মতিউর রহমান দা, আপনাকে আমি অনুরোধ করছি, আবারও আমরা আমাদের অঞ্চলে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে। আপনি বলেছেন রতুয়া বিধানসভা, চাঁচল, মালতীপুর আর হরিশ্চন্দ্রপুর এলাকার যদি কেউ মারা যায় কোনো পরিযায়ী শ্রমিক, আপনি কিছু অনুদান দিবেন বলেছেন। তো আমরা আপনার কাছে অনুরোধ করছি, আর আমার এই ভিডিওটা যারা দেখছেন সকলকে অনুরোধ করছি, আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন গরিবের বন্ধু মতিউর রহমানের কাছে পৌঁছায়। নিব যিনি মারা গেছে তার স্ত্রীর কাছে। বলছে আজকে কি আপনার সাথে কথা হয়েছিল আপনার স্বামী? হ্যাঁ, 4টার সময় আমি কথা বললাম, বলছে কি যে আমার বুকে লাগছে আর জ্বর আর পায়খানা। মানে কতদিন থেকে অসুস্থ আছে বলছিল? কালকে যে সকাল হুনে পাতলা পায়খানা করছে আর রাত্রে হুনে জ্বর। মানে আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে? আপনার স্বামীকে দিয়ে কতজন, ছেলে মেয়ে কটা রয়েছে? 2টো ছেলে, একটা মেয়ে, আর আমি আর আমার স্বামী ছিলাম। মানে আপনার যে স্বামী মারা গেছে, তো আপনার মানে মানে সংসার চালানোর জন্য এখন বর্তমানে কেউ নেই, এরকম পরিস্থিতি? হ্যাঁ, কেউ নাই, আমার কিছুই নাই, বসার জায়গা জমি কিছুই নাই। আমার সংসারটা কিভাবে চলবে না আপনারা সাহায্য করবেন। মানে আপনার যে ওখান থেকে নিয়ে আসবে সেই খরচটুকু এখন বর্তমানে আপনার কাছে না, হচ্ছে না? আমার কাছে কিছু নাই। বলছি যে বাবু, তুই কি জানিস তো বাবা মারা গেছে, এটা জানো কি তুমি? হ্যাঁ জানি। তুমি কি চাইছো তোমার বাবা ওখান থেকে কিভাবে নিয়ে আসবে? কিছু বলো, তোমার কাকুদেরকে বলো। ভালোভাবে যেন সাহায্য করে, যেন আমার বাবাকে যেন বাড়ি এসে বলে আসতে পারে ভালো করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেগুলো, একেবারে ছোট, এরা যে নিজেরা যে ইনকাম করবে সেই সামর্থ্যটুকু নেই। তো আপনারা এদের মুখ দেখে যে যতটা পারবেন সহযোগিতা করবেন। স্ক্রিনে দেওয়া ফোনপে নম্বর, অ্যাকাউন্ট নম্বর রইল এই পরিবারের। আমরা ওই তার গ্রামের প্রতিবেশীর কাছ থেকে জেনে নেব যে আপনি কিছু বলুন, মানে জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলুন যেন। যা হোক, জাহাঙ্গীর আলম আমাদের কন্যাকুমারীতে মারা গেছেন, কেরালার শেষ প্রান্তে, বর্ডার এরিয়া। তার 2টো ছেলে, একটা মেয়ে, নাবালক। ইনকাম অফ সোর্স কিছু নেই, তাদের বসার জায়গাটুকু ছাড়া আর কিছু নেই। 10 টাকা ওদের কাছে নেই। এখন যে কি করে আনবে তার কোনো ব্যবস্থা নেই। আমরা গ্রামবাসী যে যতটা পারবো সহযোগিতা করব, এবং আপনাদের কাছে করজোড়ে নিবেদন আমার থাকলো যে আপনারা যে যতটা পারবেন এই অসহায় পরিবারের জন্য কিছু দিবেন, এবং লাশটা যেন আসার ব্যবস্থা হয় এবং তারা ছেলে মেয়ে নিয়ে কিছু করে খেতে পারে। বলছি যে আমাদের মাধ্যমে অনেক নার্সিংহোম অনেক জায়গায় সহযোগিতা করে থাকে, যেমন আমি ইস্টার্ন নার্সিংহোম জনসেবা, ইস্টার্ন নার্সিংহোমের পক্ষ থেকে 5,000 টাকা দিল, এবং আমাদের সংস্থার পক্ষ থেকে ডালিম এবং প্রাণী ডাক্তার ফিরোজ 1,500 টাকা, দুজন মিলে মোট আমরা
আজকে এই মুহূর্তে আমরা 6,500 টাকা এই পরিবারের হাতে তুলে দিচ্ছি। আমরা সবাই মিলে অনুরোধ করছি আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন গরিবের বন্ধু মতিবুর রহমানের কাছে পৌঁছে যায়। এই এলাকার আমাদের সম্বলপুর অঞ্চলের যতগুলো রাজনৈতিক নেতা নেত্রী আছে, সে যে দলেরই হোক না কেন, সকলকে অনুরোধ করছি আমরা সকলে যে আপনারা এসে এই পরিবারটার পাশে দাঁড়ান।